কর্মকর্তা ফেসিবাদের লোকেরাও তো ভোট দিবে, তাহলে তারা কোথায় যাবে? তাদের ভোটগুলো কত পার্সেন্ট আছে? 20% আছে ধরেন, তখন কি দাঁড়াবে? অতএব আমি মনে করি আমাদের দলের যারা নীতি নির্ধারক আছেন, দলের যারা গবেষক আছেন, বিশেষ করে মহাসচিব মহোদয় এবং বিশেষ করে আমাদের রেজিস্ট্রার মহোদয় সহ আমাদের সভাপতি তো আছেনই আল্লাহর রহমতে, তারা সিদ্ধান্ত আমাদেরকে যেটা দিবেন, পিআর দিলে পিআর করব, পিআর ছাড়া অন্যটা দিলে অন্যটা করবো ইনশাআল্লাহ। যাদের অবদানের মাধ্যমে, যাদের যাত্রা পদযাত্রার মাধ্যমে, যাদের স্লোগানের মাধ্যমে বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান সৃষ্টি হয়েছিল, যার ফলশ্রুতিতে স্বাধীন সার্বভৌম মাতৃভূমি বাংলাদেশ, আর যার পরবর্তী ধাপ আজকে এই নতুন বাংলাদেশ, জুলাইয়ের পরবর্তী বাংলাদেশ। অনেকেই চাচ্ছেন, যা দেখা যাচ্ছে একমাত্র বিভাগ একটা রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই পিআর চাচ্ছে। আসলে পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে বা যেভাবে সরকার গঠিত হবে, এইটা আমরা যেটা বলবো তার চেয়ে আমাদের যারা গবেষক আছেন, পণ্ডিত আছেন, তারাই ভালো বলবেন। তবে আমার একটা ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি বলি, যেমন আমার কথা শেষ, অনেক অল্পতেই শেষ হয়ে যায়। যেমন ধরেন বর্তমানে তো ফেসিবাদ নাই, ফেসিবাদ চলে গেছে, কিন্তু ফেসিবাদের ভোটাররা কি নাই? তারা সবাই আছে তো। আমাদের দেশে একজন রাজনৈতিক নেতা, হিন্দু ধর্মীয় নেতা, উনি বেশ আমাদের ইসলামী দলগুলোর জনসমাবেশ যায় এবং অনেক কথাবার্তা বলে। গোবিন্দ প্রামাণিক নাম, আপনি জানেন, আপনারা জানেন। এমন যদি হয় পিআর পদ্ধতির নির্বাচন হলো, গোবিন্দ প্রামাণিক তার রাজনৈতিক দল নিয়ে সে নির্বাচনে গেল, এদেশের হিন্দু সমাজ একচেটিয়া ভাবে ওই প্রেসক্রিপশনের মাধ্যমে যদি তাদেরকে ভোট দেয়, এদেশের 15% তারা নাই, 15% যদি হয় তা বলেন তো 300 আসনের 15% কত হবে? সমস্যা হবে না তো? বিব্রত বোধ আপনারা করেন, কিন্তু আমরা দূর থেকে আসছি এই কথাগুলো শোনা এবং বলার জন্য।